এমন কোনো পাপ নাই যে পাপের মাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার ক্ষমা নাই। কিন্তু আপনাকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আসা লাগবে, আপনাকে ফিরে আসতে হবে, হক করে ইবাদতে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর শিখানো পদ্ধতিতে তওবা করে যখন ফিরে আসবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি গজব দিয়ে শেষ করে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি, অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে। এরপরে যদি ফিরে আসে, যদি আমি আল্লাহর পরে ঈমান আনে আর আল্লাহর কোরআন দিয়ে আমি আল্লাহকে মেনে জাতি, কওম, ধর্ম, রাষ্ট্র তারা নিজে চলে, তখন আমি তাদের প্রতি ক্রোশকে আক্রোশকে ভুলে গিয়ে আবার তাদের জন্য আসমান এবং জমিন সমূহের রহমত ও বরকতের দরজাগুলো খুলে দেব। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। নজুল আল মাতার, আল্লাহ বললেন যে হে মুসা, আমি যখন কারো উপরে সন্তুষ্ট হই তখন বৃষ্টি দেই, কিন্তু এই বৃষ্টি এখন গজবে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ সন্তুষ্ট হলে বৃষ্টি দেয়, কতটুকু বৃষ্টি দেয়? যতটুকু মানুষের জন্য কল্যাণকর হয়। আর আল্লাহ যখন অসন্তুষ্ট হয় তখন ওই বৃষ্টি এমন পরিমাণে দেয় যা মানুষের জন্য গজবে পরিণত হয়। এই যে ফ্যান চলতেছে, এসি চলতেছে, আপনার আমার জন্য এখন রহমত মানি শান্তি। রহমতের অর্থ কি? শান্তি, প্রশান্তি। এই যে ফ্যান আর এসি এখন আপনার আমার জন্য আত্মপ্রশান্তি, সুখ না অন্য কিছু? সুখ না, শান্তি না? আর 4 মাস পরে আপনার মাঘ মাসে, হ্যাঁ মাঘ মাসে এসি আর ফ্যান দিলে ওরে মানে আপনাদের চিল্লানি ঠেলাতে বসা যাবে না, তাড়াতাড়ি বন্ধ করেন, কি শুরু করছেন? তাহলে একটাই জিনিস, আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়া গজব দিতে পারে, আবার রহমত দিতে পারে। পারে না? পারে কি না? এই জন্য এখনো সময় আছে মুসলমান, তোমাদের ঈমানকে মজবুত করো, আল্লাহর দেয়া পথে, আল্লাহর দেয়া মতে, আল্লাহর দেয়া সিদ্ধান্তে জীবনকে পরিচালিত করো। আপনি তাকায় দেখেন, এরপরে আল্লাহ বলতেছেন যে মানুষের 2 হাতের কামাই, এগুলা মানুষের 2 হাতের অর্জিত ফসল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, জলে এবং স্থলে, এই আসমানের নিচে জমিনের উপরে যখনই যেখানে যেভাবে গজব, আযাব, মুসিবত, দুঃখ, দুর্দশা আছে, এই সব কিছু যুগে যুগে মানুষের 2 হাতের অর্জিত ফসল। কামা তাদিনু তুদান, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। এটা আপনার কর্মের ফল, এটা তো ধাক্কা মাত্র, আসল শাস্তি তো সামনে আছে। কিন্তু ফিরে আসলে ক্ষমা, ফিরে আসলে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলে দেন, সিরু ফিল আরদ, মানুষ যেন জমিনগুলো ভ্রমণ করে, এই পৃথিবীটা ঘুরে আর দেখে, সফর করে। এর কারণ হলো বলতে বলতে শেষে বলেন, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি আল্লাহর সাথে নাফরমানি, অস্বীকারী, অকৃতজ্ঞ জাতি কি পরিণতি আমি করে দিয়েছি তারা দেখো। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মানুষগুলো ধাক্কা খেয়ে, মানুষগুলো সংশোধন ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেলে পরে তারা তখন বুঝে, উপলব্ধি করে, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি নিজের নফসের উপরে। যখন মানুষগুলো এই কথা বলে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে মানুষগুলো যখন বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের পালনকারী, আমাদের লালনকারী, আমাদের রব, আনফুসানা যালামনা,
আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, তোমার অকৃতজ্ঞ হয়ে গেছি। আনফুসানা, আমাদের নফসের উপরে, আমাদের বিবেকের উপরে, আমাদের ইনসাফের উপরে, আমাদের বিবেকের উপরে আমরা জুলুম করে ফেললাম। ওয়াইল্লাম তাগফির লানা, তারা ওয়াইল্লাম তাগফির লানা, ও আল্লাহ যদি তুমি মাফ করে না দাও, ক্ষমা করে না দাও, যদি তুমি মাফ করে না দাও, ক্ষমা করে না দাও, আমাদেরকে মার্জনা না করো, ওয়াতারহামনা, তোমার দয়া, তোমার মায়া, তোমার স্নেহ, তোমার মমতা, তোমার প্রেম, তোমার ভালোবাসা, রহমত দিয়ে লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাব। এই কথা বলে যখন বান্দাগুলো ফিরে আসে, বান্দাদের বলে দেন, আমি যেমনি করে আদম আর হাওয়াকে মাফ করে আগের জায়গায় আগের সম্মানে ভূষিত করেছি, এমনি করে আদম সন্তানগুলোকে মাফ করে দিয়ে রহমত এবং মাগফিরাত দিয়ে ধন্য করে দেব। এই জন্যই পৃথিবীতে এমন কোনো পাপ নাই যার মাফ নাই, এমন কোনো পাপ নাই যে পাপের মাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার ক্ষমা নাই। কিন্তু আপনাকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আসা লাগবে, আপনাকে ফিরে আসতে হবে, হক করে ইবাদতে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর শিখানো পদ্ধতিতে তওবা করে যখন ফিরে আসবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি গজব দিয়ে শেষ করে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি, অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছে, এরপরে যদি ফিরে আসে, যদি আমি আল্লাহর পরে ঈমান আনে আর আল্লাহর কোরআন দিয়ে আমি আল্লাহকে মেয়ে জাতি, কওম, ধর্ম, রাষ্ট্র তারা নিজে চলে, তখন আমি তাদের প্রতি ক্রোশকে, আক্রোশকে ভুলে গিয়ে আবার তাদের জন্যে আসমান এবং জমিন সমূহের রহমত ও বরকতের দরজাগুলো খুলে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আর এই কথায় যখন মানুষ ভয় করলো, মানুষগুলো তওবা করে ফিরে আসলো, এবার তারা আর ধ্বংস হতে চায় না, জাহান্নামের আগুনে জ্বলতে চায় না, নির্যাতিত অত্যাচারিত হতে চায় না, সুন্দর জীবন যাপন করে পরকালে নাজাত পেতে চায়। ওই আশাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জনপদের লোকেরা, যেই কওম, যেই জাতি, যেই দেশের মানুষেরা, যেই রাষ্ট্রের মানুষেরা আল্লাহর পরে ঈমান এনে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহকে ভয় করে জীবন চালায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওয়াদা করলাম ওই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ওদের জন্য আমি আল্লাহর 7 আসমান আর 7 জমিনের ভেতরে যত নিয়ামত, যত সম্পদ, যত বরকত, সব কটা দরজা খুলে দেব। অভাব থাকবে না, অনটন থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না। আপনি আজকে তাকায় দেখেন, আপনি আজকে তাকায় দেখেন, আপনার চোখের সামনে, আপনার চোখের সামনেই প্রতিমানিত হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন, আজকে 7, 8, 10 বছরের ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের দিকে যখন আপনি তাকাবেন, ফিলিস্তিন না আফগানিস্তান, 10 বছরের আগের আফগানিস্তান, যেখানে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, রক্তপাত, যেখানে সম্পদের অভাবের কারণে ইউরোপ পর্যন্ত আমেরিকার মোড়ল দেশ ছেড়ে পালিয়ে গেল, যেই দেশে আর কিছু নাই, এই দেশে আর কিছু নাই। ওই ফেলে দেওয়া হাড্ডি, ওই হাড্ডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, একটা গরু যখন মরে যায়, কুকুর গোস্ত খেলে পরে একটার পরে আরেকটা চাটে, হাড্ডি যখন থাকে আর কিছু নাই, ওইটার কাছে আর কুকুর বিড়াল কেউ যায় না যে এর মধ্যে কিছু নাই। ফিলিস্তিনের অবস্থাটা এমনই হয়ে গিয়েছিল, সম্পদগুলো ধ্বংস করে দিল, সম্পদগুলো কেড়ে নিয়ে গেল। ইউরোপ যখন বুঝলো, বিজাতিরা যখন বুঝলো এখানে আর কিছু নাই, এখন এখানে থাকার মানে হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হওয়া, অতএব গোস্তগুলো শেষ, হাড্ডি ফেলে দিয়ে চলে গেলাম। ওই হাড্ডিকে ধরে যখন ফিলিস্তিনের মানুষগুলো ইসলামী রাষ্ট্র কায়েম করলো, আল্লাহর আইন দিয়ে চললো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব সেকশনে যখন আল্লাহর কোরআন দিয়ে চালাতে শুরু করলো, আল্লাহ তাআলা ওই
হাড্ডির ভিতরে এত রহমত বরকত, দরজাগুলো খুলে দিলেন। এখন ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনে আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব রাখে নাই, আফগানিস্তানে আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব রাখে নাই। তাহলে আপনার চোখের সামনে এই প্রমাণ কি আপনি দেখতে পেলেন না পেলেন না? আজকের আফগানিস্তান, ফিলিস্তিন, আফগানিস্তানের অবস্থাটাও এমনটাই হবে। একটি সময় নির্ধারণ রাসূল করে দিয়েছেন, আফগানিস্তান থেকেই তাম পৃথিবী বিজিত হবে। আফগানিস্তান আমাদের মুসলমানদের হাতেই আসবে। এই তাম পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টানদের রাজত্ব দূরের কথা, কর্তৃত্ব দূরের কথা, বসবাস করার সুযোগও থাকবে না, বসবাস করার সুযোগ